টি-20তে মাশরাফিকে ফিরিয়ে আনার দাবিতে উত্তাল এখন সারা দেশ। ম্যাচের জন্মভূমি নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ভক্ত সমর্থকরা। নড়াইলে ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে শুরু হয় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল। যোগ দেন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ঢাকা নড়াইল সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ সমর্থকরা। মাশরাফিকে ফিরিয়ে না আনলে অনশন সহ বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এছাড়া প্রিয় ক্রিকেটারকে টি-20তে ফিরিয়ে আনার জন্য ঢাকা কলেজের সামনেও মানববন্ধন করে নড়াইলের শিক্ষার্থীরা। প্রত্যেকটা খেলায় তাকে দেখতে চাই, তার বিরুদ্ধে কোনো প্রকার চাপ প্রয়োগ হবে না। কোচের কারণে কিন্তু আমাদেরকে আজকে মাশরাফিকে কিন্তু আজকে অবসরে যেতে বাধ্য করা হচ্ছে। আমরা অনশন ধর্মঘট করব, নড়াইলকে বন্ধ ঘোষণা করব। মাশরাফির বিকল্প নাই, মাশরাফিকে বাঁচাই। আর এই ম্যাচটি নিয়ে সরাসরি কথা বলার জন্য আমরা চলে যাচ্ছি কলম্বোতে। সেখানে আছেন সহকর্মী রিয়াসাদ আজিম। রিয়াসাদ, এটা এখন ওপেন সিক্রেট যে আজকে মুশফিকুর রহিম খেলছেন না, তার পরিবর্তে নুরুল হাসান সোহান খেলছেন এবং একই সঙ্গে তাসকিনকে বাদে মেহেদী হাসান মিরাজকে অভিষেক করানো হচ্ছে এবং দল নিয়ে যে অসন্তোষের রেশটা বা মাত্রাটা সেটি কিন্তু বেড়ে এখন এমন একটা পর্যায়ে যে মানে আমরা শুনতে পাচ্ছি ক্রিকেট মহলে গুঞ্জন যে মুশফিকও নাকি আজকে অবসরের একটা সিদ্ধান্ত বা সেরকম অভিমান থেকে দিয়ে দিতে পারেন। এই বিষয়ে আসলে সেখানে কতটুকু কানাঘুষা? ঢাকায় যে ধরনের আলোচনা, ফেসবুকে যে ধরনের আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ওয়েব পোর্টালে যে ধরনের আলোচনা, কলম্বো আসলে সেরকম আমরা বড় ধরনের কোনো আভাস পাইনি। যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে তাদের ছেটে ফেলা বা দল থেকে বের করে দেওয়ার এরকম কোনো পরিকল্পনা থেকে না। আর দ্বিতীয় বিষয় যেটি, সেটি হচ্ছে যে তামিম ইকবালের ব্যাক পেইন রয়েছে, আজকে তামিম ইকবালের না খেলার একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় হয়তো অন্য কাউকে সে জায়গায় রিপ্লেস করা হবে। তো সবকিছু মিলিয়ে আসলে মানে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন সামিউল, সেটা হচ্ছে যে গণমাধ্যম নিয়ে কোনো ক্রিকেট বোর্ড হোক কিংবা অন্য কোনো সংস্থা হোক, তার যখন সমালোচনা করা হয় কোন একটা বিষয়, বিশেষ বিষয় নিয়ে, তখন কিন্তু আসলে ওই সমালোচিত কাজটি দ্বিতীয়বার তারা করতে চায় না। মাশরাফিকে কেন্দ্র করে যে ধরনের সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, তারপরেও আসলে ক্রিকেট বোর্ড বুঝে একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে সেটা আসলে ভাবার এই মুহূর্তে সুযোগ নেই। কয়েকজন কর্মকর্তার সাথেও কথা হয়েছে, তবে যদি কাউকে না খেলানো হয় সেটা আসলে ইন্টেনশনাল না, বরং বিশ্রাম দেওয়ার জন্যই না খেলাতে আসতে পারে। তামিম ইকবালের বিষয়টা আমরা মোটামুটি নিশ্চিত, তার ব্যাক পেইন রয়েছে, শেষ পর্যন্ত তার না খেলার একটা সম্ভাবনা রয়েছে। রিয়াসাদ, আপনাকে ধন্যবাদ। কলম্বো থেকে আমাদের সঙ্গে যোগ হয়েছিলেন সহকর্মী রিয়াসাদ আজিম, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের ভেতরকার সবশেষ যে অবস্থা সেই বিষয়টি নিয়ে। আসলে মাশরাফির অবসরের সিদ্ধান্তে হতাশ, স্তম্ভিত তার ক্রিকেটের বন্ধু রাজ্জাক রাসেলরা। তবে বীর হয়ে বিদায় বলার এটাই যে সেরা সময় তা বলছেন আশরাফুল, নাফিস, শরীফরা। তবে সবারই আফসোস, টি-20 দলটাকে যেখানে নিতে চেয়েছিলেন মাশরাফি সেটা করে যেতে পারলেন না। 2001 যুব এশিয়া কাপ, মাশরাফি, আশরাফুল, শরীফ আর নাফিস ইকবালদের হাত ধরে একটা প্রজন্মের পথ চলা শুরু। পর্যায়ক্রমে এদের সবাই খেলেছেন জাতীয় দলে। অন্যরা না পারলেও আন্তর্জাতিক ক্যারিয়ারকে 16 বছরে টেনে এনেছেন ইনজুরির সঙ্গে সখ্যতা গড়ে যাওয়া মাশরাফি। নিজেদের থেমে যাওয়াকে মেনে নিয়েছেন শুরুর সতীর্থরা। তবে মাশরাফিটা চাইলেই কি মানা যায়? আমি একটু অবাক হয়েছি, ও খুব ভালো যাচ্ছিল, লাস্ট 1 বছর ধরে ও খুব ভালো বল করছিল এবং আমরা একসাথে আন্ডার 17 থেকে শুরু করেছিলাম খেলা। হি ওয়াজ আ গ্রেট গাই, গ্রেট টিমমেট, খুবই ভালো ক্রিকেটার, নাইস হাম্বল পারসন। সো হ্যাঁ, এটা খুব দুঃখজনক, ওকে সবাই খুব মিস করবে, আমি পার্সোনালি ওকে অনেক মিস করব। আমি যখন আইপিএল খেলেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্সে, আমাদের এভরি মিটিংয়ে কিন্তু যখন বিভিন্ন টিমের ফুটেজ দেখানো হতো যে নতুন বলে কোথায় বল করতে হবে, সবসময় কিন্তু মাশরাফির বোলিং আমরা দেখতাম আমাদের ওই ফুটেজে। 7টা অপারেশনের পরে যে কামব্যাক করাটা, এটা কিন্তু অন্য অন্য ক্রিকেটার হলে 1বার 2বার ট্রাই করতো, কিন্তু 7বার ট্রাই কেউ করতে পারতো না। তার অন্য অন্য ক্রিকেটার থেকে মানসিক শক্তি অনেক বেশি এবং সে অনেস্ট। অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ ওর ফ্রেন্ড হিসাবে যেটা আমার বলা, ও যা দিয়েছে বাংলাদেশকে সেটা অতুলনীয়। কাছাকাছি সময়ে ঢাকার ক্রিকেটে পথ চলা শুরু। খুলনার অন্দরমহল ভাগাভাগি করার সুবাদে রাজ্জাক আর সৈয়দ রাসেলের সঙ্গে মাশরাফির সখ্যতা একটু বেশি। বন্ধুর এমন হঠাৎ সিদ্ধান্তে হতবিহ্বল তারাও। আমি আসলে কিছুটা শকড যে আসলে ওর এখনই ডিসিশনটা নেওয়ার কথা ছিল না। যদি ও ড্রেসিং রুমে যদি না থাকে, আমি মনে করি যে বাংলাদেশ টিম অনেক ক্ষতিগ্রস্ত হবে। ডেফিনেটলি এটা আমার একটু ধাক্কা লাগছে, বিকজ আমার মনে হয়েছে যে মনে হয় এটা প্রি প্ল্যান না, হঠাৎ করে মানে ডিসিশন নিছে। যদিও ওর লাইফের বেশিরভাগ জিনিসই হঠাৎ করেই করে ও। তো হঠাৎ করে যখন আমি মানে কালকে হঠাৎ খেলার আগে যখন দেখলাম যে মাশরাফি রিটায়ার করে, আসলে সত্যি কথা কি আমার মানে নিজের কাছে মানে খুব একটা আমি একটু আপসেটের মতো হয়ে গেছি। সামিউল টিটু, চ্যানেল 24,
ঢাকা।